ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখানে তেলের মধ্যে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়ে দেবো মুগ ডাল। এখানে বানাবো হলো কচু শাক বানাবো। কচু শাকটা আমি আগে থেকেই সেদ্ধ করা, কেটে ধুয়ে সেদ্ধ করা হয়ে গেছে। আর এখানে কচু শাকটা রান্না করব। মুগ ডালটা দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নেওয়ার পর তারপর সেদ্ধ করা কচু শাকটা এর মধ্যে দিয়ে দেব। আর কচু শাক সেদ্ধ করার সময় আমি ভেজানো আগে থেকে ভেজানো ছোলা কচু শাকের মধ্যে দিয়েছি, ছোলাও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এবার কড়াইতে দিয়ে দেবো। কচু শাকটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। দেওয়ার পর এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। আর এখানে আমি রান্না করছি, বাইরে একদম বেশ জোরে হাওয়া বইছে। আর যার জন্য গ্যাসের যে আগুনটাও যেন হাওয়ায় উঠছে, আর এদিকে রান্না হচ্ছে। কচু শাক কিন্তু কাটা আর সেদ্ধ করতে অনেক সময় লাগে, কিন্তু সেদ্ধ করার পর রান্না করতে বেশি সময় লাগে না। আর সেদ্ধ করার পর ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো জিরে বাটা। জিরে বাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি কচু শাক। আজকে দুপুরে আমি শুধু রান্না করেছি হলো কচু শাক, আর বাদবাকি যা রান্না হয়েছে সেগুলো আমার দিদি রান্না করেছে। দুপুরে যা যা কিছু রান্না হয়েছে সেই সব কিছু দিয়ে দুপুরে থালাটা সাজিয়ে নেব। নিয়ে নিয়েছি থালার মধ্যে গরম গরম ভাত, তারপর ওটা হলো মুগ ডাল, আর এটা হলো কচু শাক যেটা আমি রান্না করেছি, আর খারকোল পাতা বাটা। এই খারকোল পাতা বাটা হলে আর কিছু খাবারে লাগে না, এই পাতা বাটা দিয়েই এক থালা ভাত নিমেষে ফুরিয়ে যাবে। আর এটা হলো সবজি, অনেক রকম সবজি দিয়ে একটা নিরামিষ সবজি বানানো হয়েছে। আজকে ভালোই হয়েছে, আমার কোনো কিছু রান্না করতে হয়নি, শুধু কচু শাক রান্না করেছি। খুব মজা হয়েছে। যাই হোক, থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এবার সুন্দর করে খেয়ে নেওয়ার পালা। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে আমাদের এখানে যে মেলা হয়েছিল সেখান থেকে নীলের যে খেলনা কেনা হয়েছে, সেই খেলনাগুলো শুধু দেখুন কত রকমের খেলনা। বাঁশি বাজাচ্ছে। আর আমাদের বাড়িতে অনেক লোক বলে এক একজন এক একটা খেলনা দিয়েছে, যার জন্য অনেকগুলোই খেলনা হয়ে গেছে। এটা হলো লাইট বল। তুমি এরকম করে ছবি তুলো।
নীল বলছে মা আমার গাড়িগুলোর ছবি তোলো, তাই একটু ছবি তুলে দেখালাম। দেখো মায়ের দেখো। এটা হলো সন্ধ্যেবেলায় ছেলে কে টিফিন করে দেব। ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে আর ডিম আর ময়দা দিয়ে খেয়ে দিয়ে সন্ধ্যাবেলায় খেয়ে দিয়ে পড়তে বসবে বলে এগুলো কুচি কুচি করে কাটার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেব। এবার ডিমটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু বেশি, এই রেসিপিটা বানাতে কিন্তু বেশি তেল লাগে না, অল্প তেলেই বানানো যায়। দিয়ে দেবো এর মধ্যে ময়দা। জল দেওয়ার প্রয়োজন নেই, এই ডিমের মধ্যেই মিশিয়ে নিলেই হবে। আর যদি মনে হয় একটু বেশি আঠালো হয়ে গেছে তাহলে সামান্য পরিমাণে জল দিতে হবে। থালার মধ্যে এবার আমি অল্প পরিমাণে তেল দিয়ে দেব। এরপর যে ব্যাটারটা বানিয়ে রেখেছি এর মধ্যে ঢেলে দেব। এবার ঢেকে দেব। আর গ্যাসের যে হিটটা একদম লো রাখতে হবে, মানে বেশি বেশি দিলে পুড়ে যাওয়ার ভয় আছে। এবার আমি উল্টে দেব। উল্টে দেওয়ার পর আবার আমি ঢেকে রাখবো। একদম হালকা আছে ভাজতে হবে। আর ফুলে উঠেছে, কতটা বড় সাইজ হয়ে গেছে। এটা আমি 4 খণ্ড করে নেব। খেতেও কিন্তু খুব ভালো হয় এই জিনিসটা। এটার ভিডিওর মধ্যে যদি আমার কথাবার্তায় কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর ভিডিও তোলার ক্ষেত্রেও যদি কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই মাফ করে দেবেন। আর যেহেতু আমি সন্ধ্যাবেলা এটা বানাচ্ছি, চারিদিক অন্ধকার হয়ে গেছে, আর যেখানে আমার গ্যাস ওভেন সেখানে আলোটাও কম, ভালো দেখা যাচ্ছে না। এটা এবার সস দিয়ে খাবে। আর বানাবো হলো কাঁঠাল। এই কাঁঠাল দিয়ে আমি আজকে বড়া বানাবো। কাঁঠালের দানাগুলো আগে ছাড়িয়ে নিই। কাঁঠাল দিয়ে এই বড়া বানালে খেতে কিন্তু খুব ভালো লাগে। কিছু না, সুজি, ময়দা আর চিনি দিয়ে বানাতে হবে। কাঁঠালগুলো ছাড়িয়ে নেওয়ার পর এর থেকে যে রসগুলো বার করে নেব আর ছোবড়াগুলো আলাদা করে নেব। আর কাঁচা কাঁঠাল হলে মিক্সিতে পেস্ট করে নিলেই হবে কেটে কেটে। এবার আমি চেপে চেপে পুরো রসটা বার করে নেব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আবারও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে দিয়ে দিলাম চিনি, দিয়ে দেবো ময়দা আর দিয়ে দেবো সুজি। সব কিছু পরিমাণ মতো দিতে হবে। দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর 5 মিনিট রেখে দিতে হবে। আমার এখানে ফেটানো হয়ে গেছে, এখানে আমি অল্প পরিমাণে করছি। ফেটানো হয়ে গেছে, এবার আমি 5 মিনিটের জন্য রেখে দেওয়ার পর এবার বড়া আকারে ভেজে নেব। আর যেহেতু সন্ধ্যের দিকে করছি, পুরো অন্ধকার, ভিডিওটা ভালো আসছে না।
বড়াগুলো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে নেব। এবার তুলে নেব, হয়ে গেছে, এবার তুলে নেব। আর একটু বাকি আছে, সেগুলো ভেজে নেব। ভাজা হোক, ততক্ষণ আমি দেখাই যে বড়াগুলো ভাজা হয়েছে। ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে। এবার বড়াগুলো খেয়ে নেওয়ার পালা। খুব সুন্দর লাগে খেতে, কিন্তু এই কাঁঠালের বড়া বলে মনেই হয় না।